আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। শাহরুর রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমজানান সুম্মা আতবা'হু সিত্তাতান মিনাশ শাওয়ালি কানা কাসিয়ামা দাহর। আও ক্বালা আইদান আহাব্বু সিয়ামু ইলাল্লাহি সিয়ামু দাউদ। রাওয়াহুল বুখারী। وقال أيضا نهى عن رسول صلى الله عليه وسلم نهى عن الصيام يومين يوم الفطر ويوم الأضحى। উপস্থিত মুসলিম আল্লাহ তাআলা দিকে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা রমজানের পরে পরে আমাদের একটা জুমা দান করেছেন, ঈদুল ফিতরের পর একটা জুমা দান করেছেন। গতকালকে আমাদের ঈদ হয়েছে, জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। সারা মাস ব্যাপী আমরা ইবাদত করে ঈদের নামাজ পড়ে আজকে আবার জুমার নামাজে একত্রিত হয়েছে, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি, বলছি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ ও সালাম, যিনি আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে প্রকৃতভাবে শিক্ষা দিয়েছেন, যিনি আমাদের ভালো মন্দ পার্থক্য করে দিয়েছেন, এবং তিনি শেষ নবী এবং তিনি হলো সর্বশ্রেষ্ঠ নবী। তিনি দুজাহানের সর্দার, ইহকালে ও পরকালের সর্দার, আর তিনি আমাদের শাফায়াতকারী। আর তার সুন্নত তরিকা ছাড়া, তার শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া খুবই কঠিন। এই জন্যে রাসূলের প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই, আমরা একটা কোরআন আয়াত তিলাওয়াত করেছি, সূরা বাকারা 185 নম্বর আয়াত, যে শাহরুর রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে রমজান মাসে কোরআন নাজিল করেছেন এবং ভালো মন্দ পার্থক্য করেছে এই কোরআন, আর মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই কোরআন দান করেছে। কী জন্যে? হেদায়েতের জন্য কোরআন দান করেছেন। আর রমজানের শিক্ষা হলো তাকওয়া অর্জন। এইটুকু আমরা কতটুকু শিখলাম সেই বিষয়টা আমরা আজকে আলোকপাত করবো ইনশাআল্লাহ। আর প্রাসঙ্গিক কিছু আমরা আলোচনা রয়েছে। প্রথমে আমরা রমজানের শিক্ষা, রমজানে কী শিক্ষা পেলাম, আমাদের ঈদ যে হয়ে গেল, আমরা কী শিক্ষা গ্রহণ করলাম এখান থেকে যে শিক্ষাটা গ্রহণ করলাম সেই শিক্ষাটা আমাদের তো খুবই জরুরি। যে প্রথমে তাকওয়া অর্জন মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি থাকে, ঈদের নামাজে যারা আমরা নামাজ পড়েছি, তো অনুরূপভাবে জুমার নামাজটাও ওয়াজিব, ঈদের নামাজটাও ওয়াজিব, আর জুমার নামাজে অংশগ্রহণ করাটা ওয়াজিব, আর জুমার নামাজটা পড়া অথবা জহরের নামাজটা পড়াটা কি ফরজ। তাহলে আজকে ভাই জুমার নামাজে অংশগ্রহণকারী কতজন ভাই? কালকে ঈদের নামাজের থেকে আজকে কম। তাহলে আমরা সারা মাস ব্যাপী যে আল্লাহর ভয় ভালোবাসা তাকওয়া অর্জন করলাম, তার ফলাফল কি এটি? মোটেও নয়। তাহলে আমাদের তাকওয়া অর্জন করাটা খুবই জরুরি, এবং তাকওয়া মানে আল্লাহর ভয় সর্বত্র। আল্লাহর ভয়টা এমন থাকবে ভাই, আল্লাহর ভয়টা এমন থাকবে যে সকল ক্ষেত্রে আল্লাহর ভয়টা থাকবে, শুধু একদিক দুই দিক না। এক নম্বরে আল্লাহর ভয় যদি থাকে, ব্যক্তির জীবন সে পরিশুদ্ধ হবে, সে কখনো অন্যায় পাপাচারে লিপ্ত হবে না, অন্যায় কাজ তার দ্বারা সংঘটিত হবে না, পাপ তো প্রশ্নই আসে না, একটু অনিয়মও হবে না। একটু অনিয়ম হবে না। রোজা থেকে আপনি যখন কেউ ছিল না আল্লাহর কাছে, তখন নদীতে ডুব দিয়ে অথবা টিউবওয়েলে ওয়াশরুমের ভিতরে ঢুকে পানি পান করলে, অথবা অন্ধকারে কোনো কাছে কিছু খেলে আপনি কিন্তু রোজা ভঙ্গ হয়ে যেত। আপনি খান না আল্লাহর ভয়ে। তাহলে কি এই দুনিয়াবি জীবনে এখনকার দিনে বা এই সময়ে রমজানের শিক্ষা গ্রহণ করে আপনি কি হারামার খাবার খেতে পারবেন? তখন তো হালাল খাবারই খেতে পারেন নাই, এখন কি হারাম খাবার খেতে পারবেন? তাহলে আমাদের শিক্ষা হলো হারাম খাবার খাওয়া যাবে না। তারপরে কি দেখেন, আর এখানে হলো যদি আমরা কি করেছি, এটা আমরা শুকরিয়া আদায় করব। রমজানে যে আমরা এক মাস ব্যাপী রোজা রাখছি, তারাবি নামাজ পড়েছি, অন্যান্য ইবাদত করেছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলাই বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম
ইল্লা আযাবি লাশাদীদ। যদি তুমি শুকরিয়া আদায় করো তাহলে আমি নিয়ামত সমূহ বৃদ্ধি করে দেব, আর শুকরিয়া আদায় যদি না করো তাহলে তোমাদের কাছ থেকে যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামত আমি ছিনিয়ে নিব, অতএব তোমাদের নিয়ামত আরও কি সংকীর্ণ করে দেব, আর তোমাদের জন্য রয়েছে মস্ত বড় শাস্তি এবং আযাব রয়েছে। তাহলে ভাই আল্লাহ পাক আমাদের সুস্থ রেখে যে 1 মাস ব্যাপী রোজা রাখার তৌফিক দান করলো, তারাবি নামাজ পড়লাম, অন্যান্য ইবাদত তাসবিহ তাহলিল করলাম, এজন্য শুকরিয়া জ্ঞাপন করি, বলছি আলহামদুলিল্লাহ, ঠিক না? তারপরে কি শুকরিয়া থেকে আল্লাহ প্রতি ভরসা করি, যেহেতু আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তুমি যদি 1 মাস আমাকে সঠিকভাবে পরিচালিত করতে পারো, বাকি 11টি মাসও তুমি আমাদেরকে সঠিকভাবে পরিচালনা করতে পারো। তো আমরা তোমার কাছে এই আশা করি, এই দোয়া করি, এই তৌফিক কামনা করি, যাতে তুমি রহম করো, হেদায়েত দান করো, সিরাতুল মুস্তাকিম পথে পরিচালিত করো, যাতে আমরা 11টি মাস সঠিকভাবে পরিচালিত করি এবং আপনি আমাদের প্রতি রহম করেন, আমিন। এই আমরা ভরসা করি এবং দোয়া করি। পাশাপাশি কি সর্বত্র যদি আল্লাহর ভয় থাকে ব্যক্তি জীবনে, তাহলে আপনি যেমন অন্যায় করতে পারতেছেন না, অনুরূপভাবে পারিবারিক জীবনে আপনি অন্যায় করতে পারবেন, পিতামাতা আপনি ন্যায্য অধিকার দিতে পারবেন, স্ত্রী ন্যায্য অধিকার দিতে পারবেন, অন্যায় সংগঠিত হবে না, আপনার দ্বারা সমাজ সংগঠিত করবে না, পরিবার থাকবে পুরোপুরি কি একটা আদর্শ পরিবারে কখনো অন্যায় সংগঠিত হবে না। পাশাপাশি সমাজে যদি আপনি একটা দায়িত্বশীল হন, কোনো প্রতিষ্ঠানের প্রধান হন, মসজিদের প্রধান হন, অথবা স্কুলের প্রধান হন, অথবা ক্ষেত খামার বা কলকারখানা ইন্ডাস্ট্রির কোনো যদি প্রধান হন, সেই প্রতিষ্ঠানটা চলবে সঠিকভাবে পরিচালিত হবে না ভাই? হবে কি না? হ্যাঁ, সঠিকভাবে পরিচালিত হবে, কারণ ওখানে আপনি ন্যায় বিচার হবেন। ঠিক মাগরিবের আগে শ্রমিক যখন কাজ শেষ করে যাবে তাকে আপনি তার পাওনা বুঝে দিবেন, অন্যায় কাজ করতে দিবেন না, হারাম কাজ করতে দিবেন না, ভালো কাজ করার উৎসাহ দিবেন, সঠিক পথে পরিচালিত করবেন, তার যে নিয়মাবলী রয়েছে সেই নিয়মগুলো মেনটেন করবেন। তাহলে একজন মানুষ রোজাদারের জন্য ব্যক্তি জীবন যেমন সঠিক হয়, পারিবারিক জীবন যেমন সঠিক হয়, সামাজিক জীবন সঠিক হয়, অনুরূপভাবে রাষ্ট্রীয় জীবনে সে কখনো দুর্নীতি করবে না। এরকম বলবে না আমি তো রোজা আছি, ডয়ারটা খুলে রাখলাম, অমুক সচিব তো এই দায়িত্বে ছিল, এত টাকা পেয়েছিল, আমি ডয়ার খুলে রাখলাম, রোজা রাখছি, এখন তো আমি টাকা নিতে পারবো না, ইফতার করে টাকা নিব, তুমি এই টাকা রেখে যাও। এরকম করা যায় ভাই? এরকম করা যাবে? রোজা থাকলেও গুনাহ, রোজা না থাকলেও কি গুনাহ। এই সুদ ঘুষ এগুলো নেওয়া যাবে? রোজার শিক্ষা তো এটা না যে আপনি অন্যের কাছ থেকে ফাইল আটকে টাকা নেবেন, সুদ নেবেন, ঘুষ দেবেন, দুর্নীতি করবেন, ছোটো ছোটো ভিজিএফ কার্ড, ছোটো ছোটো বিধবা কার্ড, ছোটো মোটো এইগুলো ক্ষেত্রে আপনি কি টাকা নেবেন? এইগুলো তো কিছু সঠিক নিয়ম না, ঠিক না? আপনি এরকম সঠিক নিয়ম, ওই এক লোক নাকি এরকম তিনি লন্ডনে এবং জাপানে অনেকদিন সফর করেছেন, একদিন হঠাৎ আসছেন বাংলাদেশে, এসে বলতেছেন ওরে বাবারে, বাংলাদেশ দেখি জাপানের মতো রাইট টাইমে সব কিছু ট্রেন আসে, মানুষের কথা সচেতন হয়। উনি মহা খুশি, সকাল 8টার ট্রেন, সকাল 8টায় এসেছে, এত খুশি, ভাগ্য ভালো আমি 1 মিনিট পরে আসি নাই, 1 মিনিট পরে আসলেই তো আমি ট্রেনটা পেলাম না হয়। যাত্রীরা তো অবাক, এই টাইম আসছে, উনি কি বলতেছেন? পরে খোঁজ নিয়ে দেখা গেল ভাই খুশি হওয়ার কোনো কারণ নাই, এটা বাংলাদেশ, দুর্নীতি আর অনিয়মিত ভরা রয়েছে, তবু আমরা চেষ্টা করতেছি ভালো করা। তবে ট্রেনটা যে রাইট টাইমে আসলো ব্যাপারটা আমরা বুঝলাম না, গতকাল কি বন্ধ ছিল না কোনো সমস্যার কারণে আসলো, কোনো রেল বিভাগের কোনো কিছু চেঞ্জ হলো, নতুন মনে হয় সবাই গেট আপ নতুন এসেছে, রাইট টাইমে এসেছে। পরে প্রকৃতভাবে প্রশ্ন দেখা গেল গতকালকে ট্রেনটা আসে নাই, গতকালকে ট্রেন আজকে সকাল 8টায় আসছে, গতকালকে সকাল 8টার ট্রেন আজকে সকাল 8টায়, ভাই 24 ঘন্টা লেট। তাহলে ভাই এরকম করলে হবে নাকি? এরকম করলে মোটেও হবে না, বিষয়টা খেয়াল করতে হবে। তাহলে এই বিষয়টা আল্লাহ যেহেতু নেক আমল করতে হবে। দেখেন ভাই, আমরা আল্লাহর কাছে শুকরিয়া করি। এই দেখেন যারা কর্মজীবী মানুষ রয়েছে, সাবমেরিনে রয়েছে, মহাকাশে রয়েছে, জানে রয়েছে, শিফটে রয়েছে, তারা ওখানে ঈদ করতেছে, তারা আসতে পারতেছে না। এমনকি যারা হসপিটালে যারা কর্মরত রয়েছে তারা ঈদ করতে পারতেছে না, ওইরকম বা পরিবারের সাথে সময় দিতে পারতেছে না। এমনকি যারা কর্মজীবী মানুষ, ঠিক না, তারা করতে পারতেছে না। এরকম বা জেলখানায় যারা আছে তারা তো জেলের মধ্যেই তো কি জেলের মধ্যে তো আছে, জেলের মধ্যেই তো তারা কি সময় কাটাচ্ছে ভাই। তো সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তাহলে আল্লাহর কাছে আমাদের শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দান করেছেন। আবার দেখেন, এই আমরা দেখি গত জুমাতে ফিলিস্তিনের এক আলেম মুফতি সাহেব তিনি উঠলেন, খুতবা দিলেন, 4টি বাক্য বলেছেন। কয়টি বাক্য ভাই? পুরো খুতবাটা কয় বাক্য?
কয়টি বাক্য? কথা বলতেছেন কয়টি বাক্য ভাই? 4টি বাক্য। একটি বাক্য হলো 30,000 মা বোন এবং হলো কি বৃদ্ধ লোকেরা শহীদ হয়ে গেছে, এটাকে তোমাদের হুঁশ হয় না? দ্বিতীয় হলো বলতেছে 70,000 আমাদের মা বোন ভাই বোনেরা কি হয়েছে? পঙ্গু হয়ে গেছে, অসুস্থ হয়েছে। তারপর তিনি বললেন কি যে হলো 2 লক্ষ ঘর বাড়ি কি হয়ে গেছে? ধুলির সাথে মাটির সাথে গুড়িয়ে গেছে। তারা ইহুদিরা ইসরায়েলরা আমাদের ফিলিস্তিন মা বোনদেরকে এভাবে নির্যাতন করেছে। তারপর তিনি বললেন যে তোমাদের কি হুঁশ হয় না? এত লোক শহীদ হয়ে গেল, হে মুসলমান তোমরা কি জাগ্রত হও না? তোমরা কি রমজানের শিক্ষা গ্রহণ করো না? এইটুকু বলে তার খুতবা শেষ। তাহলে তাদের ঈদ কীভাবে যাচ্ছে? তাদের বাড়ি নাই, ঘর নাই, ছেলে নাই, মেয়ে নাই, শহীদ হয়ে গেছে, খাবার নাই, তারা কিভাবে নামাজ পড়তেছে? তাদের ঈদ কীরকম? তা আমরা আল্লাহ পাকে এরকম ঈদ দিয়েছে, শুকরিয়া আদায় করব না ভাই? শুকরিয়া আদায় করব না? শুকরিয়া আদায় করব। ঈদের দিন হামাসের নেতা ইসমাইল হানিয়া, যিনি ইসলামী একটা দলের প্রধান, ইসমাইল হানিয়া 3 ছেলে যাচ্ছিল ঈদের নামাজ, সেই 3 ছেলেকে বোমাবাজ করে একদম ইসরায়েল বাহিনী বোমাবাজ করে গাড়িটাকে চালিয়ে পুড়িয়ে দিয়েছে। ওই 3 ছেলেই সঙ্গে সঙ্গে সবগুলো মধ্যবয়সী 3 ছেলেই একদম নিহত হয়ে গেছে, নাতিপুতি সহ মারা গেছে। 3 ছেলে ওখানে সঙ্গে সঙ্গে মারা গেছে এবং আরও অনেকে মারা গেছে। তাদের ঈদ কীরকম কাটতেছে ভাই, আর আমাদের ঈদ কীভাবে কাটতেছে? এই জন্য শুকরিয়া আদায় করা উচিত। এই জন্য কি শুকরিয়া আদায় করা উচিত, এই বিষয়টা আমরা খেয়াল করব ভাই। আমাদের শুকরিয়া আদায় করা উচিত এভাবেই, সকল প্রকার অনিয়ম থেকে আমরা রক্ষা করব এবং ব্যক্তি, পরিবার, সমাজ জীবনে আমরা সঠিকভাবে আল্লাহর ভয় ভালোবাসা নিয়ে আমরা সঠিকভাবে অন্যায় দূর করব, সঠিকভাবে পরিচালিত হবে। দুর্নীতি, ঘুষ, অন্যায়, খারাপ কাজ এগুলো করব না। তাহলে ভাই আমরা যে রোজা রাখি, প্রকৃত রোজা যদি আমরা রাখি, তাহলে অন্তরের রোজা আমরা রাখি নাই ভাই? অন্তরের রোজা রাখি নাই, তাহলে অন্তর দিয়ে কি খারাপ কোনো চিন্তা করা যাবে? খারাপ কোনো পরিকল্পনা করা যাবে? খারাপ চিন্তা, পরিকল্পনা, খারাপ কাউকে ছোট করা, খাটো করা, কারো খারাপ করা, ক্ষতি করা, এইসব পরিকল্পনা করা যাবে? অন্তর সুচিন্তা করা, সুধারণা করা, ভালো কাজ করা, নফসে মুতমাইন্না হওয়া, এটাও একটা হলো অন্তরের রোজা। এটাও একটা কি অন্তরের রোজা। অন্তরে কদ আফলাহা মান যাক্কাহা, অন্তর পবিত্র রাখা, এটা একটা ফরজ। এটা একটা কি ফরজ ইবাদত, অন্তর পবিত্র করা। অন্তর কি পবিত্র? আল্লাহর রহমতে পীর মাশায়েখ যারা ওলিয়া আউলিয়ারা তারা জিকির আজগার করে অন্তরকে সবসময় পবিত্র রাখে। এই বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাহাবা কেরাম অন্তর খুবই পবিত্র ছিলেন। তাহলে এটাও রোজার একটা অন্যতম শিক্ষা। তারপরে কি ভাই, পেট পবিত্র রাখা। পেট, আপনি রমজানের সারাদিন রোজা রাখছেন, খান নাই, পরিমিত খাবার খেয়েছেন, আর আপনি এখন গিয়ে ইচ্ছে মতো খেতে পারবেন? চুরি ডাকাতি করে খেতে পারবেন, অন্যায় করে খেতে পারবেন, অন্যের খাবার খেতে পারবেন, ঘুষ খাইতে পারবেন, দুর্নীতি করতে পারবেন, হারাম খাবার খেতে পারবেন, এগুলো খেতে পারবেন এবং নেশাগ্রস্ত খাবার খেতে পারবেন? মোটেও খেতে পারবেন না। এই বিষয়টা খেয়াল করবেন। চোখের জেনা, চোখের রোজা কীরকম ভাই? রমজান মাসে আমরা পবিত্র রোজা রাখছি চোখের। এখন কি ভাই আপনি চোখ দিয়ে খারাপ কোনো কিছু দেখতে পারবেন? চোখ দিয়ে কাউকে কি রাঙ্গাতে পারবেন? চোখ দিয়ে কোনো ভিডিও বা কোনো খারাপ মহিলাকে তাকানো, পর্দাহীনভাবে কাউকে তাকানো বা খারাপ কোনো কিছু মনোভাব করা, এগুলো কি করতে পারেন ভাই? শয়তানের চোখ দিয়ে কি দেখতে পারবেন? এই চোখের রোজাটাও একটা পবিত্র রোজা, সেটা সারা বছর বাকি 11টি মাস আমরা চোখকে পবিত্র রাখবো, এই শিক্ষায় আমাদের রমজানে শিক্ষা দিয়েছে। তার কানের রোজা, কানের রোজাটা কি আমরা রমজান মাসে এরকম অপবিত্র গান বাজনা, খারাপ কথা, গীবত, বহুতান, কেউ যদি স্ত্রী যদি কোনো কথা বলে, তুমি শুনেছো গো যে পাশের বাড়ির ভাই বা ভাবি এরকম ঝগড়া লাগছে, তখন আপনি কেন, এটা তো সমালোচনা হচ্ছে, তুমি কেন এটা বলতেছো, তুমি কেন পাশের বাড়িতে গিয়েছো, কেন এই কথা বলতেছো? স্বামী যদি সঠিক হয়, হকপন্থী হয়, তাহলে এই সমালোচনাগুলো স্ত্রীর কাছ থেকে শুনবে না। কারণ সে যখন বলতে 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 তিনি সবার সমালোচনা করা শুরু করবে। তার স্বামীর সমালোচনা একদিন একদিন অন্যের মেয়েকে অন্যের কাছে বলবে। আপনি যদি সঠিক পবিত্র সুপুরুষ হন, তাহলে বলবেন এই অন্যায়, অবিচার, খারাপ কথা, অন্যের বাড়ির দোষগুলো কেন তুমি বলতেছো? এইসব কথা তো আমার কান শোনার জন্য দেয়নি। কারো গীবত, কারো খারাপ কোনো কিছু, গাল, অশ্লীল, এই কান দিয়ে আমরা কি শুনবো না? গান বাজনা তো প্রশ্নই আসে না, গান বাজনা কি প্রশ্নই আসে না।
তারপর কি জিহ্বা, এই জিহ্বা দিয়ে আমরা কখনো কাউকে গালি দেবো না, এই জিহ্বা দিয়ে কাউকে পচা কথা বলবো না, এই জিহ্বা দিয়ে অন্যায় কোনো কিছু করবো না। এই জিহ্বা যদি অন্যায় কোনো কিছু স্বাদ গ্রহণ না করে, কারো কোনো কিছু খাবারের স্বাদ না গ্রহণ করে, এই জিহ্বা দিয়ে কোনো মিথ্যা, চগলখুরি, বদমাইশি, গীবত, বুহতান, কারো হিংসা, বিদ্বেষ কোনো কথা মুখ দিয়ে যদি এই জিহ্বাতে আমরা না বলি, যে জিহ্বাটা আমাদের পবিত্র, যে জিহ্বাটা আল্লাহ আমানত দিয়েছেন। আল্লাহ রসুল বলেছেন, দুটি অঙ্গ যে হেফাজত করতে পারবে, আমি তাকে নিজ হাতে জিম্মাদার হয়ে, দায়িত্বশীল হয়ে তাকে জান্নাতুল ফেরদৌসে আমার সাথে আমি রাখবো। সুবহানাল্লাহ। একটা হলো দুই ঠোঁটের মাঝখানে জিহ্বা, আর দুই উরুর মাঝখানে যে হলো লজ্জা স্থান। এই দুইটার যদি হেফাজত করতে পারে, অর্থাৎ সে যদি খারাপ কাজ, কামশক্তি থেকে নিজেকে হেফাজত করতে পারে, আর যদি সে অন্যায় অবিচার থেকে নিজের জিহ্বাকে, পাপাচার থেকে, অন্যায় খারাপ কথা থেকে নিজের জিহ্বাকে, এই দুটি অঙ্গকে যে হেফাজত করবে, আল্লাহ রসুল বলছে তাকে জান্নাত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। তাহলে এই দুটো ভাই খুবই গুরুত্বপূর্ণ। তা রমজানের শিক্ষা, এই 5টা শিক্ষা আমরা পেয়েছি, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এই বিষয়গুলো করব না। ভাই একটা প্রসঙ্গ আমরা বলি, আমরা রমজানে তো ফরজ রোজা করেছি, ঠিক না ভাই? তাহলে আমাদের কাছে কিছু বিষয় রয়েছে, 8টা পর্যায়ে রোজা রাখা নিষিদ্ধ। কয়টা ভাই? 8 পর্যায়ে 8ভাবে রোজা রাখা কি নিষিদ্ধ। 8টা সময় রোজা রাখা কি নিষিদ্ধ। এই জিনিসগুলো জানার দরকার আছে কিনা? অবশ্যই, না হলে আপনি লাগাতার রোজা রাখবেন। সেই 8 সময় রোজা রাখা নিষিদ্ধ। রাখলে সব হবে না, বরং কি হবে? গুনাহ হবে। 1 নম্বর হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহার পরবর্তী 3 দিন, এই 5 দিন রোজা রাখা কি ভাই? কি নিষেধ, হারাম। নিষেধ কি? হারাম। এই 5 দিন রোজা রাখা কি? হারাম। দ্বিতীয় কি ভাই? দ্বিতীয় হলো আপনার সয়মে ওয়েসাল করা। সয়মে ওয়েসাল হলো এমন একটা দিন যে লাগাতার রোজা, আপনি ইফতার না করে কয়েকদিন ধরে রোজা রাখতেছেন। এই সয়মে ওয়েসাল করা, এটা হলো কি? গুনাহ। এটা কি? গুনাহ। অতএব এটা করা যাবে না, আল্লাহ রাসূল নিষেধ করেছে। আল্লাহ রাসূল কি? 2-1টা ব্যতিক্রম, সেটা ভিন্ন বিষয়, ঠিক আছে, নিষেধ করেছেন। অথবা আপনি মনে করছেন যে ভালো রোজা রাখবো, আমি লাগাতার রোজা রাখবো, 2-3 মাস 4 মাস রোজা রাখবো, এই ধারাবাহিক রোজা রাখাটা কি? নিষেধ। 2 নম্বর গেল। 3 নম্বর হলো কি? 3 নম্বর রমজান মাসের মতো 1 মাস ব্যাপী অন্য মাসে রোজা রাখা। এই রমজান মাসে যেরকম 30 দিন রোজা রাখেন, অন্য মাসে আপনি একদম লাগাতার 30 দিন রোজা রাখাটা কি? নিষিদ্ধ। লাগাতার রোজা রাখা, 1 মাস ব্যাপী রোজা রাখা কি? নিষিদ্ধ। 3টা হয়ে গেছে ভাই। এই জুমার দিনকে নির্দিষ্ট করে, তো জুমার দিন তো আমি বাড়িতে আসি, এই দিনে আমি রোজা রাখবো, অনেক সওয়াব হবে। খালি জুমার দিনে রোজা রাখাটা এটা নিষিদ্ধ, নিরুৎসাহিত করেছে, মাকরুহ, করা যাবে না। শুধু জুমার দিনে রোজা রাখা করা যাবে না। হ্যাঁ, আপনি বৃহস্পতিবার শুক্রবার রোজা রাখতেছেন, রাখবেন। শুক্রবার শনিবার রোজা রাখতেছেন, রাখবেন। ব্যতিক্রমে একদিন শুক্রবার রোজা রাখতেন। কিন্তু শুধু নির্দিষ্ট করে জুমার দিনে রোজা রাখা, প্রতি জুমাতে, এমন করা যাবে না। কারণ ওই দিন মেহমান আসে, অনেক অনুষ্ঠান হয়, পারিবারিক একটা অধিকারও আছে, ঠিক না? 4টা গেল না ভাই? 4। আর 5 প্রকার কি রোজা হলো কি? 5টা এই রোজা রাখা যাবে না। সেটা হলো ইয়াউমুল আরাফাত দিনে, যারা আরাফাত দিনে অবস্থান করবে তাদের রোজা রাখা যাবে না। যারা আরাফাত দিনে অবস্থান করবে, তারা তো হাই হুতাশ ইবাদত করতেছে, ফরজ ইবাদত হজের, ওই দিন ইয়াউমুল আরাফাত দিনে রোজা রাখা যাবে না। এটা কয় নম্বর গেল? 5 নম্বর। 6 নম্বর হলো কি? 6 নম্বর হলো হাজিদের জন্য হজের 3 দিন রোজা রাখা যাবে না, এটা নিষেধ করা হয়েছে। আর কি? 7 নম্বর হলো ইয়াউমুল শাক, মানে সন্দেহের দিন, মনে হয় আগামীকাল রমজান হতে পারে, আজকে মনে হয় চাঁদ উঠেছে, এই মনে করে শাবান মাসের শেষের দিন রমজান মনে করে আপনি সন্দেহের দিন রোজা রাখা, এটা রোজা রাখা যাবে না। মনে হয় ঈদুল ফিতরের দিন চাঁদ ওঠে নাই, মনে করে কি করবেন? শাবান মাসে 1 তারিখও রোজা রাখা, রমজানের রোজা, এই সন্দেহের দিন রোজা রাখা নিষেধ করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা কি? স্ত্রীদের জন্য স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা যাবে না, কারণ স্বামীর অধিকার আছে, খাওয়া দাওয়া মেলামেশার একটা অধিকার আছে, এই বিষয়টা। তাহলে এই 8 প্রকার রোজা আমরা, এই 8 ধরনের রোজা আমরা রাখবো না। আল্লাহ তাআলা এই 8 প্রকার রোজা বেছে বেছে না রেখে অন্য সময় রোজা রাখা তৌফিক দান করুক, আমিন। আমিন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 8 সময় রোজা রাখলে আল্লাহ তাআলা খুবই খুশি হন। 8 প্রকার, 8টা পর্যায়ে, 8টা সময়, 8টা দিনে রোজা রাখলে আল্লাহ কি হন ভাই? খুবই খুশি হন। সেটা জানার দরকার আছে কিনা? অবশ্যই জানার দরকার রয়েছে। 1 নম্বরে হলো কি? যে মুহররম মাসে রোজা রাখা। 8 সময় রোজা রাখলে আল্লাহ খুবই খুশি হন। মুহররম মাসে রোজা রাখা কি ভাই? মুহররম মাসে রোজা রাখা আল্লাহ খুব খুশি হন। মুহররম মাস, প্রথম মাস,
এটা মুহররম মাসে আমরা ইবাদত করব, নফল নামাজ পড়বো এবং নফল রোজা করব, এটা আল্লাহ খুশি হন। 10 মুহররম আশুরার দিন রোজা রাখা আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। এবং অন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যা নবী রাজ ছিলেন, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, অন্য নবীদের উপর তখন রোজা, এই আশুরার দিন রোজা ফরজ ছিল। এই আশুরার দিন রোজা রাখাটা আল্লাহ খুবই পছন্দ করেন। তাহলে এই 2 দিন, 2 নম্বর কি আশুরার দিনে রোজা রাখা, 10 মুহররমে রোজা রাখা। 3 নম্বর কি ভাই? 3 নম্বর হলো শাবান মাসে রোজা রাখা। রমজানের পূর্বে যে মাসটা, শাবান মাসে রোজা রাখাটা আল্লাহ রাসূল খুবই পছন্দ করতেন, আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন। এই বিষয়টা খেয়াল করবেন। 4 নম্বর হলো শাওয়াল মাসে রোজা রাখা। আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমজান সুম্মা আতবাহু সিয়ামান মিনাশ শাওয়ালি কাসিয়ামা দাহার। কেউ যদি এই শাওয়াল মাসে রোজা রাখে, কয়টা রোজা ভাই? 6টা রোজা রাখে, আল্লাহ তাআলা তার সারা বছর রোজা রাখার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কেউ কেউ বলবেন, একটু যারা একটু জ্ঞানী মানুষ, হুজুর এটা কোন কথা, কি 6টা রোজা রাখি আবার সারা বছর রোজা রাখার সওয়াব কীভাবে হলো, একটু বুঝাইয়া দেন ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতে যারা রোজা রাখবেন বা ইবাদত করবেন, সকল ইবাদতগুলো 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। এই উম্মতের জন্য স্পেশাল ইবাদত। কয় গুণ ভাই? কয় গুণ? অনেকেই বলতেছে কয় গুণ ভাই? 10 গুণ। 10 গুণের মধ্যে ভাই রমজান মাসে রোজা রাখছেন না 1 মাস, তাহলে 10 দিন 10 গুণ হলে কি 10 মাসে রোজা থাকলো কয় মাস? 2 মাস বাকি 1 বছরের মধ্যে। এই 12 মাসের মধ্যে 10 মাস তো রোজায় রাখলেন, রমজানের 1 মাসের পরিবর্তে 10 মাস রোজা রাখা সব হয়ে গেল, আর থাকে 2 মাস। 2 মাস মানে 6 দিন। যদি শাওয়াল মাসে আপনি 6টা রোজা করেন, কয়টা ভাই? 6টা রোজা করেন, তাহলে এটাকে 10 দিয়ে গুণ দেন দিন, 6 10 কি 60। তাহলে 60 দিনে কয় মাস হয়? 2 মাস। আগে 10 মাস আর পরে 2 মাস, কয় মাস হলো? 12 মাস। তাহলে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 6 দিন যদি রোজা রাখা হয়, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কারণে সারা বছর রোজা রাখা সব। ভাই এই 6টা রোজা রাখবো তো ভাই? কোনো কিছুই নয়, রোজা রাখলে কোনো কষ্টই নাই, চেষ্টা করবো। ওই দিন মা বোনেরা সহ আপনারা রাখবেন, চেষ্টা করবেন, এখনই করে নেবেন, ঠিক আছে ইনশাল্লাহ। সবাই হাত উঠাই ভাই, হাত উঠাই, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো, সাধারণ চেষ্টা করবো, আল্লাহ কবুল করুন, আমিন। তাহলে সারা বছর রোজা রাখা সব হবে, এই বিষয়টা আমরা খেয়াল করব। তাহলে কয় নম্বর হয়ে গেল ভাই? 1 নম্বরে আমরা বলছি মুহররম মাসে 10 মুহররম 2টা, তারপরে কি শাবান মাসে, শাওয়াল মাসে, আর একটা হলো কি ইয়াউমুল আরাফা, আরাফার দিনে অন্যদের, হাজিরা ছাড়া অন্যদের রোজা রাখা। 5 নম্বর কি হাজিরা ছাড়া অন্যদের রোজা রাখা, কি এটা হলো আল্লাহ খুবই পছন্দ করেন। 6 নম্বরে কি? 6 নম্বরে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলার পরে তিনি বললেন যে 6 নম্বরের রোজা হলো এমন রোজা, একদিন পর পর রোজা, একদিন পর পর রোজা। দাউদ আলাইহিস সালাম এই রোজাটা রাখতেন কি আহাবু সিয়াম, আল্লাহ তাআলা পছন্দ করেন ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি পছন্দনীয় বিষয় হলো সিয়ামু দাউদ, দাউদ আলাইহিস সালামের রোজা। কি তিনি হলো একদিন পর পর রোজা রাখতেন, একদিন পর পর কি রোজা রাখতেন। এটা আল্লাহর কাছে খুবই প্রিয়। একদিন পর পর, একদিন রোজা রাখবেন আর একদিন কি খাবার খাবেন, একদিন রোজা রাখবেন একদিন খাবার খাবেন, রোজা থাকবেন না, এটা আল্লাহর কাছে প্রিয়। এটা কয় নম্বর? 6 নম্বর। 7 নম্বর কি? প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবেন। সোমবার আবার কি বৃহস্পতিবার রোজা, এটা সাপ্তাহিক রোজা, সুন্নত পর্যায়ের রোজা, এটা রাখবেন। 8 নম্বর ভাই, প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে এই দিন আমরা রোজা রাখবো, আইয়ামে বীজের রোজা। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি কবুল করবেন, তাহলে এই রোজাগুলো আমরা রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই রোজাগুলো অর্থাৎ 8 প্রকার 8 ভাবে রোজা রাখাটা আল্লাহ তাআলা পছন্দ করেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। তাহলে এই 8 প্রকার সুন্নত বা নফল রোজা আমরা করবো ইনশাআল্লাহ। তো এখানে একটা বিষয় খেয়াল করব, আর ঈদের দিনে কিছু আমল ছিল, ঈদের দিনের কিছু নিষিদ্ধ কাজ ছিল, সেগুলো যেহেতু চলে গেছে আমরা সময় অভাবে এগুলো বললাম না। আর একটা কথা, যারা রোজা রাখতে পারেন নাই সেই কথাটা বলেই আমরা শেষ করবো ইনশাআল্লাহ। যারা রোজা রাখতে পারেন নাই তাদের জন্য কিছু বিষয় রয়েছে ভাই, সেটা আমাদের জানা দরকার আছে কি না। সেটা হলো ভাই, যারা রোজা রাখতে রাখতে হঠাৎ রোজা ভেঙে ফেলছেন, ইচ্ছা করে রোজা ভেঙে ফেলছেন, অথবা রোজা কাফারা হয়ে গেছে, রোজা ভেঙে ফেলছেন, এটা তো খামখেয়ালি না। আপনি নিয়াত করবেন, পরিকল্পনা করবেন, ট্রেনের বিমানে যাবেন, আপনি হজ করতে যাবেন, হঠাৎ আপনি যাবেন না, বিমান তো আপনার সিট ফাঁকাই যাবে, আপনার টাকা তা ফেরত পাবেন না আপনি যদি না যান। তা আপনি নিয়াত করবেন রমজানের, আর ওই দিন রোজা রাখতে পারবেন না, রোজা রাখবেন না,
কাফারা দিতে হবে না ভাই? জরিমানা দিতে হবে না ভাই? জরিমানা দিতে হবে কিনা? হ্যাঁ, জরিমানা দিতে হবে, হ্যাঁ অবশ্যই হবে। সেজন্য বলা হয়েছে জরিমানা সহ কেউ যদি রোজা ভেঙে ফেলে, রোজা রাখতে না পারে বা রোজা ভেঙে ফেলেছে রোজা রাখতে তাহলে কাফারা স্বরূপ 60 দিন লাগাতার রোজা রাখতে হবে। কয়দিন ভাই? 60। এই দিন হারাম রোজা যদি আসে তাহলে ওই দিন থেকে আবার 60 দিন রোজা রাখতে হবে। কেন আপনি রোজা ভাঙবেন? আপনার শাস্তি স্বরূপ 60 দিন এক রোজা রাখেন। সুদে আসলে সব নিয়ে দিবে, যদিও সুদ খারাপ জিনিস, ঠিক আছে? তাহলে 60 দিন রোজা রাখতে হবে। আর আপনি 60 দিন রোজা রাখতে সক্ষম নন, তাহলে 60 দিন মিসকিনকে, একটা অভাবী লোককে আপনার খাবার দিতে হবে, হয়তো 60 দিন মিসকিনকে খাবার খাওয়াতে হবে। এই বিষয়টা খেয়াল করতে হবে, বুঝতে পেরেছেন? তাহলে আপনার অন্তত এই কাফারাটা, এই হকটা আদায় হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিক, আল্লাহ তাআলা কি মাফ করে দিক। আর অতিশয় বৃদ্ধা, এমন বয়স্ক লোক একবার চলতে পারে না, 80, 85, 90 বছর বয়স হয়ে গেছে, রোজা রাখতেই পারে না, মুখ শুকিয়ে যায়, কথা বলতেই পারে না, তারা যদি হয় তাহলে একজন মিসকিনকে পুরা মাসব্যাপী খাওয়াবে। তারা কি 1 মাস মিসকিনকে খাওয়াবে, অথবা তাদের একজন প্রতিনিধি হিসাবে, উত্তরাধিকারী হিসাবে একজন পরিবারের সদস্য কি রোজা এক্সট্রা কি কটা রাখবে? 30টা রোজা রাখবে। আর যদি মুমূর্ষ রোগী, একবার অসুস্থ, ক্যান্সার অথবা কোনো বড় কোনো অসুখ হয়ে গেছে, হাসপাতালে মুমূর্ষ অবস্থায় আছে, রোজা রাখতে পারে নাই, তাহলে উত্তরাধিকারী কেউ একজন ব্যক্তি রোজা রাখবে 30 দিন, অথবা কি একটা মিসকিনকে খাবার খাওয়াবে। মহিলারা যে অসুস্থ হয়েছে ভাই, মহিলা যদি অসুস্থ হয়েছে তারা আবার এই মাসগুলোতে রোজা রেখে নেবে। যে কয়দিন অসুস্থ ছিল সেই কয়দিন তারা কি রোজা পালন করবে। তাদের জন্য 60 দিন রোজা রাখতে হবে না, কারণ এটা আল্লাহ প্রদত্ত হয়েছে। এই কারণে যে কটা দিন 6-7 দিন মিস গেছে সেই 6-7 দিন রোজা রাখবে। এই বিষয়টা আমরা খেয়াল করব। তাহলে আমাদের এই বিষয়টা খেয়াল করব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো আমরা খেয়াল করবো, যাতে রোজা থেকে আমরা কেউ যদি রোজা রাখতে মারা যায়, বা কি মানে কীরকম রোজা রাখতে পারে নাই, অসুস্থ অবস্থায় অসুবিধা করতে, অথবা কোথাও গিয়ে যাইতে সফরে কোনো কিছু ব্যতিক্রমে সে মারা গেছে, সে রোজা দেখবেন যে 5 দিন বা 7 দিন বা 50 দিন বা 30 দিন রোজা রাখতেই মারা গেছে, রোজা রাখতে পারে নাই, তখন সেই ব্যক্তির জন্য উত্তরাধিকারের পক্ষ থেকে একজন রোজাদার রোজা রাখবে এবং তার কাফারা আদায় করবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানের শিক্ষা, তাকওয়া অর্জন এবং 8 শ্রেণী ব্যক্তি, 8 প্রকার রোজা আমাদের রাখার তৌফিক দান করুক, 8 প্রকার রোজা থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুক, এবং রমজানের শিক্ষা গ্রহণ করে রোজার কাফারা যথাযথ আদায় করে বাকি 11টি মাস ইসলামের আলোকে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র জীবনে পরিচালিত করতে পারি, সে তৌফিক দান করুক। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।